মানব না কোনো বাধা, জীবনটা আমার আফসোস নেই আর, হোক না যা হবার। এলে জীবনে তুমি, জেলে নতুন আলো, জানি না কি হলো এই মন হারালো। ভালোবাসা ফিরে এলো, ভালোবাসা ফিরে এলো। মুকাদ্দেস আন্টি, আমি ওই মেয়ে আর ওর পরিবার সম্পর্কে ঠিক যতটুকু জানা দরকার সব জেনে এসেছি। ভালো করেছো ইরেম, প্রশংসা করতেই হয়। এবার এই তথ্যগুলো আমাদের দরকার মতো কাজে লাগাতে পারবো। একদম ভাববেন না, ফাদিক এখন হাতের মুঠোয়। কিন্তু সাবধান, সেলিন যেন এই ব্যাপারে কিছু না জানে। জানলে আমাদের প্ল্যানের কথা সবাইকে গিয়ে জানিয়ে দেবে। চিন্তা করবেন না, আমি কাউকে কিছু বলবো না। এবার বলো ইরেম, আমাদের প্ল্যানটা এখন কিভাবে কাজে লাগাবো? মানে আমরা তো শুধু ওর পরিচয় জানার জন্যই এই তথ্যগুলো জোগাড় করিনি, তাই না? আমাদের কাজ আপাতত এখানেই শেষ। ও এখন নিজের মুখেই সব বলবে। ইরেম ডার্লিং, আমি এটাই জানতে চাইছি, মানে এটাই গুরুত্বপূর্ণ বিষয়। ওর কাছ থেকে কিভাবে কথা বের করব? টর্চার করা কি ঠিক হবে আন্টি? আচ্ছা ইরেম, টর্চার করে কথা বের করতে হলে আমরা এত খোঁজখবর নিতে গেলাম কেন? এভাবে না। আচ্ছা শোনো, আমাদের অন্য উপায় খুঁজে বের করতে হবে যেন ও নিজে থেকেই সব কথা বলে। কিন্তু কিভাবে? মানে মেয়েটার একটা দুর্বল জায়গা আমাদের খুঁজে বের করতে হবে। কিভাবে? পেয়েছি, কাদের বিলিজি। কাদের বিলিজি? আমাদের তথ্য জোগাড় করে দিতে না পারলে এই চেকটাও ভাঙাতে পারবেন না কাদের বিলিজি। আপনি একদম চিন্তা করবেন না মুকাদ্দেস ম্যাডাম, এ ব্যাপারে আমি যথেষ্ট পারদর্শী। সূক্ষ্ম কৌশলে মানুষের ভেতরের কথা আদায় করে নিতে পারি। শুনেছি মেয়েটা এমনিতেও আপনার অনেক বড় ভক্ত। আপনার লেখা দৈনিক রাশিফল না পড়ে ও কোনো কাজেই হাত দেয় না। আপনার অ্যাড্রেসে অনেক মেইলও পাঠিয়েছে, কিন্তু আপনি কোনো সাড়া দেননি। সব কাজেরই একটা সঠিক সময় আছে মুকাদ্দেস ম্যাডাম। আমার মতে ওর মেইলে সাড়া দেওয়ার এটাই সঠিক সময়। দেখি কি পারেন। আপনি নিশ্চিন্তে থাকুন। অনেক ধন্যবাদ মুকাদ্দেস ম্যাডাম। কাদের ম্যাডাম, আমি কাল রাতে তোমাকে স্বপ্নে দেখেছি। এই মুহূর্তেই আমার অফিসে চলে এসো। কাদের বিলিজি। এটা কি দেখছি, বিশ্বাসই হচ্ছে না। এবার হাতে রেখা দেখুন। চায়ের কাপ নিয়ে আসবো? ভবিষ্যৎ বলার জন্য আমাকে কোনো কিছু দেখতে হবে না। আমাদের দেহ যদি পরস্পরের সংস্পর্শে, এখন কোনো কথা বলো না। অনেক লোকের ভিড় দেখতে পাচ্ছি, যেন প্রতিযোগিতা চলছে। সবখানে শুধু কেক আর কেক, সাথে ক্রিমের ছড়াছড়ি। হ্যাঁ ঠিক,
একটা কেক কম্পিটিশনের জন্য এসেছি। পেস্ট্রি আর্টস নিয়ে পড়াশোনা করছি। আমি জানি, বুঝতে পারছি, দেখছি সব। বিশ্বাস হচ্ছে না, আমার বিশ্বাসই হচ্ছে না। তোমার এক বন্ধু, সে অনেক দূর থেকে এসেছে, সাগর পাড়ি দিয়ে এসেছে। বুঝেছি, জেইনেব তাই না? এই মেয়ে নিজের ভাগ্য বদলাতে পেরেছে, এখনো ধনী এক পরিবারের বউ। ওর জীবনটা একেবারে পাল্টে গেছে। তবে একটা সমস্যা আছে, ঝামেলা আছে। কিভাবে বোঝায়? ওর ছেলে আছে, কিন্তু ওর সঙ্গী আছে, আবার থেকেও নেই। ওর সম্পর্কের কোনো ভিত্তি নেই, মানে ঠিক বিবাহিত না, আবার মেয়েটা অবিবাহিত না। তোমার এই বন্ধুর মাথায় একটুখানি সমস্যা আছে। আরে না, যা ভাবছেন তেমন কিছু না। আসলে ও এরতানকে ঠিক বলেছ। সমস্যা এটাই, এরতান। এরতান আবার কি? আমি ফাদির কথা বলেছি। দেহ যদি কখনো মিথ্যে বলে না, বরং মিথ্যুকদের ধ্বংস করে। হয়েছে, এসব পদ্ধতি ভালো লাগছে না আমার। এখন আপনাকে দেখেও ভয় লাগছে। দাঁড়াও, কথা শোনো। কোথায় চলে যাচ্ছ? আমাদের দেহ যদি পরস্পরের সংস্পর্শে ছিল, আর সেখান থেকেই আমি তোমার ভাগ্য গণনা করতে পারতাম। কাদের ম্যাডাম, হয়েছে, আমি আপনার কাছ থেকে ভাগ্য শুনতে চাই না। আপনার দেহজ্যোতি থেকেও আমি বিদায় নিচ্ছি। জেইনেব আজ আমাকে মেরেই ফেলবে। কত টাকা? হ্যাঁ, আমার মেয়েকে ডিভোর্স দিয়ে এই বাড়ি আর ওর জীবন থেকে চলে যাবে। কত টাকা নেবে বলো? আপনি আমাকে চিনতে ভুল করেছেন ফেহমি আঙ্কেল। টাকা দিয়ে আমাকে কিনতে পারবেন ভাবলে ভুল ভাবছেন। থামো, প্রতিটা মানুষেরই লোভ আছে। বলো, তুমি কত চাচ্ছ? বাবা, হ্যাঁ এসো সেলিন, আমি ওরহানের চাওয়া পাওয়ার ব্যাপারে জানতে চাইছি। আমাকে টাকার লোভ দেখে কোনো লাভ নেই ফেহমি আঙ্কেল। আমাকে কেনার চিন্তা বাদ দিন। কি হচ্ছে এসব? মুভির সিনোফেল মনে হয়। উনি অনেক বেশি মুভি দেখেন। আরে ওরহান দাঁড়াও। থামো সেলিন, যেতে দাও। আচ্ছা বাবা, তুমি কি বুঝতে পারছো না? জঙ্গলের ওই কটেজে আমাদের বিয়ের ছবি আর ভিডিও আছে। ইন্টারনেটে ছেড়ে দিলে আমাদের মান সম্মান থাকবে না, সে কথা ভেবে দেখেছো? হ্যাঁ বলুন। তার মানেও এরতান নামের কোনো একজনের কথা বলেছে। হ্যাঁ মুকাদ্দেস ম্যাডাম, এরপর আবার অস্বীকার করে খুব দ্রুত বেরিয়ে গেছে। বোঝাই যাচ্ছে এরতান নামে জেইনেবের জীবনে বিশেষ কেউ আছে। অনেক ধন্যবাদ কাদের আপা। আমি আপনাকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আপাতত সব ভুলে যান। আপনি যা ভালো মনে করেন ম্যাডাম। ঠিক আছে, দরকার হলে পরে আবার ফোন করব। ইরেম, তোমাকে বলেছিলাম না জেইনেবের মাঝে কোনো একটা রহস্য আছে, দেখলে? আমরা রহস্যের কিছুটা খুঁজে পেয়েছি, বাকিটাও খুব জলদি পেয়ে যাব। তুমি একদম চিন্তা করো না, এই রহস্য উদ্ঘাটন করেই ছাড়বো, দেখো। মানে এখন পর্যন্ত ওর বাবার বিষয়টা কাউকে বলতে পারিনি। আমি কি বলছি শুনছিস? হ্যাঁ, মাথায় সেই মহিলার কথা ঘুরছে। ও ফাদিক, তুই এত স্মার্ট মেয়ে হয়ে এখনো এসব ভবিষ্যৎবাণী বিশ্বাস করিস? সত্যি জেনিপ, উনি সবকিছু জানেন। আমার আর তোর ব্যাপারেও সব জানেন। মানে কি জানেন? আমার ব্যাপারে কি বলেছেন? আচ্ছা বাদ দে না, কি যেন বলছিলাম। আল্লাহ, এটা আবার কার নাম্বার? হ্যালো ফাদিক সুইটি, কেমন আছো তুমি? আমি মুকাদ্দেস শেখের জিজাদে বলছি, মানে আমি জেইনেবের শাশুড়ি। আপনি কেমন আছেন মুকাদ্দেস আন্টি? ভালোই। আসলে আমি তোমার সাথে জরুরি কিছু বিষয়ে কথা বলতে চাইছিলাম, তবে কথাটা গোপনীয়, তাই কেউ জানুক তা চাই না, এমনকি জেইনেবও না। কোন ব্যাপারে? মানে আমরা চিন্তা করছি খুব জলদি জেইনেব আর ফাতির বিয়ে উপলক্ষে একটা ডিনারের আয়োজন করব।
তাই নাকি? আর তাই তোমার সাহায্যের খুব দরকার আমাদের। তুমি আমাদের বাড়িতে চলে এসো, আমরা দুজন একসাথে বসে ব্যাপারে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজ বিকেলে আসবো। ঠিক আছে সুইটি, তোমার অপেক্ষায় থাকবো। ও আসবে বলেছে? আসবে। আমি ওখানে গিয়ে কি করব? আমাকে কেন যেতে বলছে? অবশ্যই তোকে যেতে হবে। কথা বলে ওনার উদ্দেশ্য কি বোঝার চেষ্টা করবি, কিন্তু আমার ব্যাপারে একটা কথাও বলবি না। আমি ওনার সাথে তোর ব্যাপারে কথা বলবো। জাইনাব, কি হচ্ছে? তোমরা কি নিয়ে কথা বলছো? তোমার মম ফাদিককে ওনার স্পাই বানানোর চেষ্টা করছেন, তবে জানি এখন কি করতে হবে, বুঝেছো? আচ্ছা হয়েছে জেনেব, আপাতত এই বাবা মায়ের প্রসঙ্গ বাদ দেই, আমার আর ভালো লাগছে না। হ্যাঁ আমারও। বাইরে ঘুরতে যাবে? ঘুরতে যাব মানে? তাহলে কি করব? গত কয়েকদিনের ঘটনায় ক্লান্ত হয়ে গেছি, বিরক্ত লাগছে। একের পর এক মিথ্যা বললাম, কিডন্যাপ হলো, উদ্ধার করলাম, মাছ ধরলাম, কোলবাস্তি নাচলাম, পা গেল, সেজন্যই বলছি। আচ্ছা যাও তোমরা, আমি এখানে আছি, সমস্যা নেই। বাবুকে এদিকে দাও, ওকে হাজার আন্টির কাছে রেখে আসি। নিয়ে যাও। চলো লক্ষ্মী সোনা, তুমি কিছুক্ষণ আন্টির কাছে থাকো। জাইনাব, ছেলেটা সত্যি ভালো, বিয়ে করে ফেল। ওর সাথে বিয়ে হয়ে গেছে। ভালো হয়েছে, সত্যি ভালো। কি করছো তুমি? গাড়ির লক খুলছি। তোমার নাকি বিরক্ত লাগছে, আবার গাড়ি নিয়ে ঘুরবে? কি করবো তাহলে? গাড়ি এখানেই থাকুক, আজ তোমাকে লোকাল বাসে চড়াবো, দেখবে কেমন লাগে। চলো। সরি জেনেব, জেনেব কোথায় তুমি? প্লিজ আমাকে একটু যেতে দিন প্লিজ। লোকাল বাস বলতে তুমি এই বাসের কথা বলেছ? তাই পেছনে ওদের সাথে দাঁড়িয়ে দম বন্ধ হয়ে আসছিল, আর এক মুহূর্ত দাঁড়াতে পারতাম না। ফাতি, কি? নিউ ইয়র্কের মেট্রো রেলে কখনো চড়নি? চড়িনি, ওখানেও আমার গাড়ি ছিল। কি? সরি। হ্যাঁ, জমিদার বলে কথা। জলদি নামতে হবে। ঠিক আছে, আমরা আর 2 স্টেশন পরেই নেমে যাব। এক্সকিউজ মি, যেতে দিন, একটু দেখি, একটু সরুন। হ্যাঁ নামতে দিন। দেখি জেনেব, জেনেব আবার তাকিয়ে আছে। দেখো, মেইডেন্স টাওয়ার। এর আগে কখনো এত কাছে থেকে দেখিনি, সত্যি বলছি। Kimse bilmez. Söyleyemeyeceğim sözlerimi dinlemezler. Gerçek sandığım aşklardan benim olmayan hayattan yorulmuşken kaçmaktan düşünmekten savaşmaktan hadi gel bana gel gel acımasın artık perde sen ve ben başrollerde hiç bitmesin bu oyun hep benle kal gitme gel açılsın artık perde sen ve ben başrollerde hiç bitmesin bu oyun hep benle kal gitme hep benle kal gitme hep benle kal gitme hep benle kal gitme অনেক ধন্যবাদ তোমাকে, কষ্ট করলে। এতে কষ্টের কি আছে? তারপর কেমন আছো? আমি খুব ভালো আছি মুকাদ্দেস আন্টি। বলো, তোমার বান্ধবীর বিয়েটা কিভাবে হয়েছিল? বিয়ে কিভাবে হয়েছিল? হ্যাঁ, খুব সুন্দরভাবে হয়েছিল ওদের বিয়ে।
একেবারে যেন স্বপ্নের মতো। মানে বলছে বিয়ে হলে এভাবেই হওয়া উচিত। খুব কম মানুষই আসলে এভাবে বিয়ে করতে পারে। আল্লাহ ওদের ভালো রাখুক। তুমি তখন ওদের সাথে ছিলে? আমি আসলে হ্যাঁ, আমার ভিসাটা ক্যান্সেল হয়ে গিয়েছিল, তাই আর শেষ মুহূর্তে অনুষ্ঠানে যাওয়া হয়নি। ওরা অনুষ্ঠানও করেছে? কাদেরকে ইনভাইট করেছিল? হ্যাঁ বলো, বিয়েতে সাক্ষী হিসেবে কারা ছিল? আসলে আমি কিছুই জানি না। তুমি খুব মিষ্টি একটা মেয়ে। আচ্ছা ফাদিক, বলো তো জেইনেব বিয়ের আগে ওখানে কার সাথে ছিল? আমি জানি না আন্টি, শুনেছি ওর এক রুমমেটের সাথে ছিল। আচ্ছা, আপনি এসব জানতে চাইছেন কেন? চাইছি কারণ আসলে আমি একটা ডিনারের আয়োজন করব ভাবছি। মানে সবাইকে ডেকে ওদের দুজনকে সারপ্রাইজ দেব, এই জন্য জিজ্ঞেস করছি। আচ্ছা এবার বলো, ওরা কি আমেরিকা গিয়ে বিয়েটা করেছিল নাকি যাওয়ার অনেকদিন পরে করেছিল? আমি এসব কিভাবে বলবো? বলুন তো মুকাদ্দেস আন্টি, আপনি ঠিক কি কারণে আমাকে ডেকে এনেছেন? ফাদিক, কি বলছো? আমরা তো এখন আত্মীয় হয়ে গেছি, ঠিক বলছি না? হ্যাঁ নিশ্চয়ই। তাছাড়া আপনাদের মতো পরিবারের সাথে আত্মীয়তার সম্পর্ক গড়তে পারাটাও ভাগ্যের ব্যাপার। যাই হোক, আপনাদের বাড়িটা কিন্তু সত্যিই অনেক বেশি সুন্দর। এখানে রুম কয়টা? নিচে 15টা, উপরে 3টা। আচ্ছা ফাদিক, চলো রুমের কথা বাদ দিয়ে কাজের কথা বলি। তারপর কি? শোনো ফাদিক, চলো আমরা এক কাজ করি, গেস্টদের একটা লিস্ট করি, কি বলো? মানে জেইনেবের যত বন্ধু আছে, যত আত্মীয় আছে, সবাইকে বলবো। ওর জীবনে যদি পুরনো কোনো বন্ধু থাকে আমি ওকেও ইনভাইট করবো, বুঝেছো? একটাই উদ্দেশ্য, জেইনেব যেন সবাইকে দেখে খুশি হয়। নিশ্চয়ই, ঠিকই বলেছেন। গুনাই, বলুন মুকাদ্দেস ম্যাডাম, কাগজ কলম দিয়ে যাও তো। আসছে। এসো ভেতরে এসো, তোমাকে মজার একটা খাবার খাওয়াবো। এখানে? হ্যাঁ। বন্ধ করো। ও অনেক ঠান্ডা। হ্যাঁ, তবে ভালো লেগেছে, শুধু বাসের ওই জঘন্য ভিড়টা ছাড়া। এখানে এসে আরো ভালো লাগছে। আমিও মিস করেছি জায়গাটা, অনেকদিন পর আসলাম, আগে তো প্রায় আসা হতো। একা আসতে? হ্যাঁ, একাই আসতাম। তুমি কি একাই ঘুরতে পছন্দ করো? জানি না, একা ঘুরতে ভালো লাগে না, তবে একাই থাকতে হয়। আমার জীবনে যে আসে সেই আবার চলে যায়। তবে আমি যাব না জেইনেব। চলো ওখানটায় বসি। অনেক বড় বাড়ি। এসো। তুমি নিশ্চয়ই খুব রেগে আছো। কোন ব্যাপারে? হ্যাঁ ওরহান, তুমি ড্রিঙ্ক করেছো? করিনি। সত্যি করে বলো। কি করছো তুমি? হ্যাঁ হ্যাঁ করেছি, খুব সামান্য একটু খেয়েছি আর কি। সামান্য খেয়েছি মানে? কথা শোনো, বোতলটা ভেতর থেকে নিয়েছো না? ধরা পড়লে কি হতো? আরে কি বলছো, ধরা পড়বো কেন? জানালা দিয়ে ঢুকলাম, ঘরে একটা শেলফ দেখেছি, সেখানে একটা বোতল ছিল, নিয়ে এসেছি। তুমি ওই বোতল থেকে খেয়েছো? তোমার কি মাথা ঠিক আছে ওরহান? ওটা আমার দাদা আর দাদিমার বিয়ের অনুষ্ঠানের চ্যাম্পেন ছিল। দাদিমা এই বোতলটা কত বছর ধরে স্মৃতি হিসেবে রেখে দিয়েছে, আর তুমি ওটা খেয়েছো?
হ্যাঁ ফাদিক, আমরা তো শুধু আত্মীয় লিস্ট করেছি। জেনেপের কি কোনো বন্ধু নেই? হ্যাঁ ছিল, বন্ধু ছিল মুকাদ্দেস আন্টি। তবে জেনেপ আমেরিকা যাওয়ার পর ওর এখানকার সব বন্ধুদের সাথে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এটা কোনো কথা হলো? মানে মানুষের কি একটা ফ্রেন্ডও থাকে না? ওর মেয়ে বন্ধু বা কোনো ছেলে বন্ধু? হ্যাঁ আছে, জেবাত আর কামিল। কিন্তু ফাদিক, কথা হচ্ছে ওর এই পরিবার বা আত্মীয়দের সাথে যোগাযোগ করা খুব সহজ। তাই এমন একজনের নাম বলো তুমি যে আসলে ধরাছোঁয়ার বাইরে আছে। এর মানে? মানে আমরা প্রতিদিন যাদেরকে দেখছি বা বলা যায় দেখতে বাধ্য হচ্ছে, তুমি শুধু তাদের নামই বলছো ফাদিক। আমি শুধু জানতে চাইছি এই মেয়ের কি পুরনো কোনো বন্ধু নেই? শুনুন মুকাদ্দেস আন্টি, আমাকে একটু ওয়াশরুমে যেতে হবে। যাও। বাহ, মধুটা খুব ভালো, খেয়ে দেখি। ফাতি, তুমি আমাকে ছেড়ে যাবে না বলতে কি বুঝিয়েছো? আমি জানতে চাইছি আমাকে কখনো ছেড়ে যাবে না বলতে কি বুঝিয়েছো? না জেনেপ, মানে তেমন কিছু না, কথাটা এমনি বলেছি। যত যাই বলো, আমাদের এই খেলা একদিন তো সত্যিই শেষ হবে, তাই না? তা ঠিক। আমরা দুজনেই বিয়ের নাটকটা নিয়ে বিরক্ত, ঠিক না? হ্যাঁ, তবে এটা নাটক না হলেও তুমি ঠিকই বিরক্ত হয়ে যেতে, কারণ সব ছেলে একসময় বদলে যায়। কি আশ্চর্য, এ কথার মানে কি? মানে হলো তোমরা সব ছেলেরা যখন দায়িত্ব কাঁধে পড়ে তখন সব ভুলে পালিয়ে যাও, বুঝেছো? আমাকে অন্য সব ছেলেদের মতো ভেবে তুমি ভুল করছো। সত্যি হচ্ছে আমাদের মাঝে এই নাটকের অস্তিত্ব না থাকলে আমাকে ঠিকই চিনতে। আমাদের বন্ধুত্বটা অন্য কোথাও হলে এভাবে ভুল বুঝতে না। সব ছেলেই কিন্তু দায়িত্ব এড়িয়ে যায় না, কেউ কেউ দায়িত্বকে যত্ন করে আগলে রাখে। একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য সব করতে পারে। ফাতি, এখন ফোন ধরো না, কথাটা শেষ করো। বাজে বকো না, ফাদিক তোমার মায়ের সাথে। আরে পরে তো। হ্যাঁ বল ফাদিক। হ্যালো জেনেব, জেনেব কোথায়? তুই এই মুহূর্তে বাড়িতে চলে আয়। তোর শাশুড়ি তোর বন্ধুদের নাম শোনার জন্য পুলিশের মতো জেরা করছেন আমাকে। শোন, নিজের মার সাথে হয়তো মিথ্যে বলিনি, প্লিজ বাঁচা আমাকে। আচ্ছা শোন, তুই কোনোভাবেই কারো নাম বলবি না, ঠিক আছে? আমরা এখনই আসছি, রাখছি। হ্যাঁ, কি যেন বলছিলি? ওঠো ওঠো, জলদি, এখনই বাড়ি যেতে হবে। জলদি ওঠো। 2 মিনিটের জন্য একটু কথা বলতে পারি না, একটার পর একটা ঝামেলা লেগেই থাকে। এটা ওয়াশরুম না অন্য কিছু? যাই। আমি ভেবেছিলাম ধনীদের মদ খেলে কিছুই হবে না, এখন মাথা ঘুরছে। তুমি মদ খেয়ে পুরোই মাতাল হয়ে আছো গাধা। নিজের অবস্থা দেখেছো? কি বললে? মাতাল বললাম। তুমি আমাকে গাধা বলেছ? হ্যাঁ হ্যাঁ, গাধা বলেছি। শোনো, আমি তোমার বিবাহিত স্বামী, বুঝতে পেরেছো? কিন্তু আমি তো তোমাকে ডিভোর্স দিয়েছি। শোনো সেলিন, কথা শোনো। আমি কোনো সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত এই ডিভোর্স হবে না, এই সম্পর্ক শেষ হবে না। থামো। বুঝতে পারছেন আমার কথা? ওরহান। হ্যাঁ ফাদিক, অন্য কারো নাম কি মনে করতে পারছো না? আমি যাদেরকে চিনি সবার নামই তো বলেছি। না, তুমি একজনের নাম এখনো বলনি। হ্যাঁ, এথেমরেস বলেছ। জাভিদান বলেছ। আচ্ছা শোনো ফাদিক, এখন তাহলে অন্যভাবে মনে করার চেষ্টা করো, প্রতিটা লেটার দিয়ে। হ্যাঁ, যেমন ধরো এ দিয়ে শুরু করা যাক। এ। সব বলেছি না? না বলনি। এ এ এ জানি না, আমি জানি না, কিচ্ছু জানি না। ঠিক এই মুহূর্ত থেকে জেনিপের ব্যাপারে আমি আর একটা কথাও বলবো না। কি হচ্ছে এখানে? কি নিয়ে কথা হচ্ছে? তার মানে জেনিপকে খবর দিয়েছে। আজ
জেনেব, আমরা এতক্ষণ এরতানকে নিয়ে গল্প করছিলাম। কি? এই এরতানটাকে কে? হ্যাঁ বলো না, এরতানটা কে? বলো, জলদি বলো। ও জানতে চাইছে এরতান আসলে কে। হ্যাঁ এরতান। এরতান কেন, আমাদের আমেরিকার সেই বন্ধু। তোমার মনে নেই সেই হাসি খুশি ছেলেটা যে সব সময় সবার সাথে খুব মজার মজার যোগ করতো? কাণ্ড দেখুন, মাত্র কদিনের মধ্যেই ভুলে গেছে। আমেরিকা থেকে এসেছে কয়েকদিন হলো। এর মাঝেই সব। এবার বুঝতে পেরেছি। এরতান জেনেব আর আমার আমেরিকার এক বন্ধু। কেন, কি হয়েছে? হ্যাঁ ওই ছেলেটা, তাই না? আমার কাছে তুই ওই বন্ধুর অনেক গল্প বলেছিলি। হ্যাঁ ফাদিক বলেছি। সাহায্য করো, কে আছে? সাহায্য করো। ওরহান, সেলিন, ওরহান ওঠো। ওরহান, ওরহান ওঠো। ওরহান ওঠো বলছি। সেলিন কি হয়েছে? ভাইও অজ্ঞান হয়ে গেছে। কি? ওরহান কিভাবে অজ্ঞান হলো? দাদিমার বিয়ের শ্যাম্পেনের বোতলটা থেকে খেয়েছে, তারপরে এই অবস্থা। বুঝেছি, এখনই বের করতে হবে। কি বের করতে হবে? যেগুলো খেয়েছে। হ্যাঁ, কিভাবে করবে? মুখে আঙ্গুল দিয়ে। কি? ওর মুখে? আমি কারো মুখে হাত দেবো না। ও ফাতি, আচ্ছা তোমাকে করতে হবে না, তুমি শুধু বাথরুমে নিয়ে যেতে সাহায্য করো। ধরো ওকে। ফাতিক দাঁড়িয়েছিস কেন? জলদি এসে আমাদের সাহায্য করো। টাবু বলে রাখবে না, একটা কথাও বলবে না। কথা ফুটিয়ে দেবো। কথা শোনো সেলিন, এই মাতাল আর চোর ছেলেটা যদি ভবিষ্যতে আর কোনোদিন আমার বাড়িতে পা রাখে, তাহলে এর পরিণতি ভালো হবে না। ফেহমি আঙ্কেল শুনুন, ওরহান খুবই ভালো থাকো। খুব জলদি তোমাদের আসল চেহারা বেরিয়ে আসবে, বুঝেছো? যত সব। সবাই আমার কথা শোনো, এই মাতাল চোর অপদার্থ ছেলেটা আজই আমার বাড়ি ছেড়ে চলে যাবে আর কখনো এখানে আসবে না। বোঝা গেছে? আমার ভাইকে উনি কি সব বলে যাচ্ছেন শুনছো? হ্যাঁ, ফেক হাজবেন্ড হওয়া তো সহজ না, বুঝলে? আমাকে বরফে রাখা হয়েছে, সাগরে ফেলা হয়েছে, সে তুলনায় এটা কিছুই না। কষ্টে বুক ফেটে যাচ্ছে। এখানে কি হচ্ছে শুনি? অনেক কিছু হয়ে গেছে আম্মা। শুনুন আম্মা, এই অপদার্থ ছেলে আমাদের ঘর থেকে চুরি করেছে। কি? হ্যাঁ, ও আপনার সেই। মম শোনো শোনো বাবা, তোমরা ওকে ভুল বুঝেছো। ওরহান কোনো কিছুই চুরি করেনি, ওটা আমি দিয়েছি, আমি নিজের হাতেই ওকে দিয়েছি। তওবা, আস্তাগফিরুল্লাহ। সেলিন, আমার মেজাজ আর খারাপ করো না। তোমার ঘরে যাও এখনই, তোমার সাথে ব্যাপারে পরে কথা বলবো। যাও, তুমিও এখনই বেরিয়ে যাও। যাও, বাড়ি থেকে বের হও। মম শোনো, ওরহান কোনো অপরাধ করেনি, বিশ্বাস করো। তুমি ওকে বাঁচানোর চেষ্টা করো না। ওদের পরিবারের সবাই আসলে চোর। একজন মেয়েকে চুরি করেছে আর একজন আমার ছেলেকে। যত সব লোভী ছোট লোকের দল, টাকার লোভে বিয়ে করেছে। আরে থামুন, অনেক বলেছেন মুকাদ্দাস আন্টি। আপনি আর কতবার আমাকে আর আমার পরিবারকে এইভাবে অপমান করবেন? বলতে দাও ফাতি, আমাদের সাথে আপনার সমস্যা কত ক্ষোভ কিসের? আপনি আসলে কি চান? একদিকে আমাদের লোভী বলছেন, আবার আমার বন্ধুকে ডেকে ওর থেকে কথা আদায় করার চেষ্টা করছেন। ফাতিকে কেন ডেকেছেন? হ্যাঁ, এবার আপনি বলুন মুকাদ্দাস আন্টি, আমাকে কেন ডেকেছেন? আমি আসলে। বলো, এই মেয়েকে কেন বাসায় ডেকে এনেছো মুকাদ্দেস? আম্মা, আমি আসলে ওকে ডেকেছি কারণ ফাতি আর জেনেব হঠাৎ করেই আমেরিকা থেকে এসে বলেছে ওরা বিয়ে করেছে। আমরা তো ওদের বিয়েতে ছিলাম না, আমাদেরকে বিয়ের কথা জানানোও হয়নি। যেহেতু বিয়েতে আমরা বাড়ির কেউ ছিলাম না, এমনকি ওদের বিয়ের কোনো ছবিও আমরা দেখিনি, তাই আমি চাইছি সুন্দর একটা ডিনারের আয়োজন করতে। ওদের বিয়ে উপলক্ষে সবাইকে ইনভাইট করে খাওয়াতে চাইছি আর কি। জানি না এই চাওয়াতে বড় কোনো ভুল হয়েছে কিনা। আমি শুধু দুজনকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। দেখলে কেমন কৌশলে প্রসঙ্গটা বদলে ফেললেন। দারুণ, উনি পারেনও বটে। প্রফেশনাল একদম। তোমাদের হয়তো ভালো লাগেনি, তবে আমিও মুকাদ্দেসের সাথে একমত। তোমাদের বিয়ের ছবি কোথায় বলো? আমেরিকায়।
লাগেজে না? আমেরিকায় বলো। ইয়ে মানে আমেরিকায় আমাদের লাগেজে আছে। আমি তোমাদের বিয়ের ছবি দেখতে চাই ফাতি। আমরা তোমাদের কোনো কিছুই দেখিনি। ঠিক আছে, অন্তত তোমরা বিয়ের দিন কি ড্রেস পরেছো সেটা দেখি। আমাদেরও তো একটা শখ আছে, তাই না? ছবিগুলো আমেরিকা থেকে আনার ব্যবস্থা করো ফাতি। একটা ছবি বাছাই করে রাখবো। না, বেশি হয়ে যাচ্ছে আম্মা। বিয়ে কিভাবে হয়েছিল জানার জন্য ছবিগুলো দেখে ফেলে দিব, কিন্তু বাধাই করে দেয়ালে রাখার কি দরকার? হ্যাঁ ঠিক আছে দাদিমা, আমি ছবিগুলো আনার ব্যবস্থা করছি, খুব দ্রুতই দেখবে। আরে ফাতি ব্যবস্থা করবে, আপনারা ভাববেন না, ও সবকিছু খুব সুন্দরভাবে করে। হ্যাঁ সেটাই করবো দাদিমা, এখন উঠি। চলো আমিও যাই। আমিও চলে যাই। দাঁড়াও, আচ্ছা কামিল, আমরা আমাদের এই একঘেয়ে জীবন থেকে কি কখনো রেহাই পাবো না? তুমি নিজের কথা ভাবো, আমার রানী আমার কাছে ফিরে আসবে। কি বললে? তোমার রানী? বোকার মতো কথা বলো না। মেয়েটা শুধু তোমার কাছে ঠিকানা জানতে চেয়েছে। ঠিকানা? হ্যাঁ, ও আমার কাছে ঠিকানা জানতে চেয়েছে ঠিকই, কিন্তু আমি ওকে ভুল ঠিকানা দিয়েছি। এখন ওখানে গিয়ে কিছু না পেয়ে আমার কাছেই ফিরে আসবে। আমি কি সে কথা বলেছি? তো আমি আরো রোমান্টিক কোনো গল্পের কথা বলছি। যেমন আমাদের জেনেপের কথাই ধরো, প্রেমিককে নিয়ে পালিয়ে আমেরিকা চলে গেল। আমরা এখন পর্যন্ত এদিনও যেতে পারিনি। ওই আমার রানী যদি আমার কাছে ফিরে আসে, তাহলে আমিও ওকে নিয়ে দূর দেশে পাড়ি জমাবো। শোনো কামিল, মোটা মাথায় তুমি নিজেও ভালো কিছু ভাবতে জানো না, আর আমাকেও ভাবতে দাও না। এসব কথা বাদ দিয়ে এখন ঘুমাও। আরে ওরহান, তুমি এত রাতে এখানে কি করছো? ওরহান, উফ, আমি বিরক্ত হয়ে গেছি, অনেক হয়েছে। মামা তাড়িয়েছেন, এখন সেলিনের বাবাও তাড়িয়ে দিয়েছেন। যেখানে খুশি যাও, কিন্তু এখানে থাকা যাবে না। রেস দেখলেই রেগে যাবেন। দেখলে কিছুই হবে না। আমি এখন আর কোনো কিছুর জন্য কাউকে ভয় পাই না। আর কতদিন চলবে এসব পাগলামি বলো? একদিকে সেলিনের বাবা বলছেন আমার মেয়েকে কিডন্যাপ করেছো, তোমাকে গুলি করব, আর অন্যদিকে মামা বলছেন মেয়েটাকে কিডন্যাপ না করলে গুলি করবে। অনেক হয়েছে কামিল, সরো সরো, জায়গা দাও। যাও এখান থেকে, অন্য কোথাও যাও, এখানে থাকা যাবে না। তুমি কি চাও তোমার কারণে রেস আবার আমাকে লবণে চুবিয়ে রাখো? কে জানে, এবার হয়তো আমাকে কেটে টুকরো করে লবণ মাখাবেন। তুমি যাও তো। আরে কামিল, চলে যাও। আরে বের হও বলছি, যাও। আরে যাও, চিৎকার করে লাভ হবে না, বের হয়ে যাও। যাও, বের হও বলছি। আরে আরে কামিল, কামিল, কামিল কি করছো তুমি? হ্যাঁ, এছাড়া আর কোনো উপায়ও নেই। আমি আর লবণে থাকতে পারবো না, এর চেয়ে মরে যাওয়া অনেক ভালো। আরে কিসের লবণ? কামিল, 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 কামিল কথা শোনো, দরজা খোলো বলছি। যাও, বাইরে আমি ঠান্ডায় মরে যাবো, দরজা খোলো। আশ্চর্য, এখনো দাঁড়িয়ে আছে। আরে জেফা, তো না হয়ে খুলছে না, তোমার কি হয়েছে? তুমি তো সেই ছোটবেলা থেকে আমাকে চেনো, তাই না? আমি কি করব বলো ওরহান, এটাই রেসের অর্ডার। তোমরা তোমাদের অর্ডার নিয়েই থাকো। আল্লাহ আল্লাহ, তোমাদের মতো বন্ধুর কোনো দরকার নেই, সব স্বার্থপর। ঠিক আছে, আমিও এর শোধ নেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কি খবর? জাকি, আজকের রাতটা তোমার বোটে থাকতে চাইছি। ওরহান, শেফকে ট্রেসকে তো চেনো? না, ভেবো না, চিনি, আমি জানি। এই ব্যাপারে না হয় আমরা পরে কথা বলে নেব। ওরহান, আমরা ওনাকে চিনি, শেফকে ট্রেস। জাকি, জাকি, জাকি শোনো, দাঁড়াও, শোনো, তোমার এই ভাঙা বোটে থাকার কোনো ইচ্ছা আমার নেই। জানতো সব। এত রাতে কোথায় যাব? ঠান্ডায় তো জমে যাচ্ছি। কি ব্যাপার ওরহান, তুমি এখানে কি করছো? ইলিয়াস, আমাকে একটা থাকার জায়গার ব্যবস্থা করে দাও না, আমি এক কোণে চুপচাপ পড়ে থাকবো। শেফকে ট্রেস আগেই না করে দিয়েছেন ওরহান। শুভরাত্রি। কি একটা অবস্থা। এখন কি আমি হোটেলে যাব? আর আমার হাতে কোনো টাকাও নেই। এই অবস্থায় পার্কে ঘুমালে ঠান্ডায় মরে যাব। কি আর করবো, যাই ওখানে গিয়ে শুয়ে থাকি।
যাচ্ছ তুমি? তুমি কি করতে চাইছো বলো তো? কি করছি? এই যে আমাকে এখানে রাখার জন্য তুমি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছ। আমি কোথায় চেষ্টা করছি? যেন কোনো ঝামেলা না হয়। আচ্ছা যাও, আমি তোমাকে নিয়ে কেন ভাবতে যাব? হ্যাঁ জানি, আমি জানি তোমার অবস্থা বুঝতে পারছি। তুমি চাইছো আমি এখানেই থেকে যাই? আমি কেন চাইবো? হ্যাঁ সেলিন বলো। কি করছো? তোমাকে বাড়িতে ঢুকতে দিয়েছে? হ্যাঁ, আমাকে নিয়ে একদম চিন্তা করো না, ঠিক আছে সেলিন? আমি এখন আমার এক বন্ধুর বাড়িতে আছি। রাতের খাবার খেয়ে আরাম করে সোফার উপরে শুয়ে আছি। আর তাছাড়া ও আমাকে পেয়ে খুব খুশি হয়েছে। আমরা দুই বন্ধু এতক্ষণ পুরোনো দিনের অনেক গল্প করছিলাম। এই তো কিছুক্ষণ পর ড্রেসটা চেঞ্জ করে আমি ঘুমিয়ে পড়বো। ঠিক আছে, তোমার জন্য চিন্তা হচ্ছিল। ওরহান? না না না, তোমাকে বলিনি। ওরহান, তুমি কি এখন রাস্তায়? না না সেলিন, আমি রাস্তায় না। দেখো, একদম মিথ্যে বলবে না। আমাদের বাড়িতে চলে এসো, তোমাকে লুকিয়ে রাখবো। আরে না সেলিন, শোনো, তুমি একদম ভেবো না, আমি ব্যবস্থা করেছি, সব ঠিক আছে। না, কোনো কথা শুনতে চাই না, এখনই চলে এসো, এই মুহূর্তে। সেলিন শোনো, তুমি কোনো চিন্তা... হ্যাঁ, মেয়েটা খুবই ভালো, আগেই বুঝতে পেরেছি অন্যরকম। যাই গিয়ে দেখে কি করছে। আচ্ছা, বিয়েতে কি পড়েছি হঠাৎ দেখতে চাইছেন কেন? কি আর বলবো, মম কথা বলছিল, দাদিমা মমের কথার প্রেক্ষিতেই কথাটা বলেছেন। তোমার মমও কিন্তু কম চালাক না। উনি ফাতিককে ডেকে এনে কিছু একটা জানার চেষ্টা করছিলেন, কিন্তু কি সেটাই বুঝলাম না। তখন যদিও মিথ্যা বলেছি। এবার বলো তো, এরতানকে? এরতানকে এটা এই মুহূর্তে জানা কি খুব জরুরি? আমরা এর চাইতে অনেক বড় একটা ঝামেলায় পড়ে গেছি। ছবির ব্যাপারে কি করবে? ব্যবস্থা হয়ে যাবে, তাই না বাবা? ভেবো না জেনেব। তুমি কেন এত কথা বলতে গেলে? আমি বলতাম ছবি আমেরিকায় রেখে এসেছি। আরে আমি কিভাবে জানবো যে দাদিমা ছবি বাধাই করে দেয়ালে টানানোর কথা বলবেন? আমি তো কথার কথা বলেছি। কথার কথাও ভেবে চিনতে বলবেন, নইলে কিছুদিন পরে এর জন্যই আমাদের বিপদে পড়তে হবে। তোমার মা খুব পচা, কি বলে শুনছো? ছবির ব্যবস্থাও করে ফেলবো জেনেব, সবকিছু ম্যানেজ করেছি, এটাও করতে পারবো, তুমি কিচ্ছু ভেবো না। তোমার পরিবারে এসে একের পর এক মিথ্যে বলতে বলতে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, বিরক্ত হয়ে গেছে, আর পারবো না। এখানেই শেষ। এবার সবাইকে আমি জানিয়ে দেব এই ছেলের বাবা ফাতি না, এই ছেলে শুধু আমার। সেলিম শুধুই আমার সন্তান। আমরা দুজনেই আজ খুব ক্লান্ত। শোনো, এখন এসব কথা বাদ দাও। এক কাজ করো, তুমি দ্রুত বিছানাটা রেডি করো, শুয়ে পড়ি জেনেব। কাল অনেক কাজ আছে, কারো সাহায্য নিয়ে ছবির ব্যবস্থা করতে হবে। আমি পারবো না, সেলিমকে আমার কোলে দাও, তুমি বিছানা রেডি করো। এসো বাবা। আচ্ছা, বিছানা কোথায়? ড্রয়ারে আছে। ড্রয়ার আবার কোথায়? ওয়ার্ড্রবের ড্রয়ারে। কি আশ্চর্য, তোমরা ধনীরা কোথায় রাখো জানি না, আলমারিতে নাকি ক্লোজেটে? হ্যাঁ, সিঁড়ির নিচেই আছে, যাও গিয়ে দেখো। যাচ্ছি। আল্লাহ আল্লাহ। ওয়াও, আচ্ছা সেলিন, জঙ্গলের ওই কটেজটা খুব পছন্দ হয়েছিল তাই না? ঘরটা সেভাবেই সাজিয়েছ। এসব কি আজে বাজে কথা বলছো? হ্যাঁ, ঘরটা খালি ছিল তাই তোমাকে নিয়ে এসেছি। আল্লাহ আল্লাহ, আমি কেন তোমার জন্য ঘর সাজাতে যাব? ঘরটা ওই কটেজের মতোই। আচ্ছা ঠিক আছে, বাদ দাও, মজা করেছি। তবুও ভালো, মাথা গোজার মতো একটা জায়গা পেয়েছি, এটাও বা কম কি বলো? সেলিন, আমি বুঝতে পারছি না মাথাটা কেন এখনো ঘোরাচ্ছে। না জেনে না বুঝে কোনো কিছু খেলে এমনই হবে। আরে কি করেছি কোনো কিছুই মনে পড়ছে না আমার।
তুমি যা কাণ্ড করেছো না। সেলিন শোনো, আমি নেশার ঘরে আজে বাজে কিছু বলে থাকলে আমাকে ক্ষমা করে দিও, আমি সত্যিই দুঃখিত। সেই সুযোগও পাওনি, এর আগেই পড়ে গিয়েছো। এখন শুয়ে রেস্ট নাও, কাল আবার কথা হবে। পাগল হয়ে যাচ্ছি সত্যি, আমি সবার অত্যাচারে একদম পাগল হয়ে যাচ্ছি। দুজন দুদিক দিয়ে চেপে ধরেছে আমাকে। হয়েছে, এখন এসব নিয়ে চিন্তা বাদ দাও, সময় হলে দুজনই শান্ত হয়ে যাবে। শোনো, বাবার নাইট ড্রেসটা ওখানে রাখা আছে, তুমি চাইলে পরে নিতে পারো। সেলিন। হ্যাঁ বলো। তুমি ভালো একজন বন্ধুর মতো সব সময় পাশে আছো, ধন্যবাদ। বাইরে থাকলে তুমি হয় তোমার মামার হাতে মার খেতে, না হয় আমার বাবার। থাকো, গুড নাইট। গুড নাইট। ফেহমি, তুমি লাইট জ্বালালে কেন? দেখতে পাচ্ছ না আমি ধ্যান করতে বসেছি? এখনই চলে যাচ্ছি মুকাদ্দেস, আমি শুধু নাইট ড্রেস নিতে এসেছি। তুমি তো সারাদিন তোমাকে নিয়ে ব্যস্ত থাকো ফেহমি, কিন্তু আমাকে প্রতিদিন নানান ঝামেলার সমাধান করতে হয়। কি করব মুকাদ্দেস, ওটা পরে আমি ঘুমাবো। তুমি পারো বটে। ফেহমি, তোমার কি আলমারিতে আর কোনো নাইট ড্রেস নেই? জানো তো ওই ড্রেসটাই আমি বেশি আরাম পাই। দয়া করে আমার মেজাজটা আর খারাপ করো না, এমনিতেই তোমার ছেলে মেয়েদের ঝামেলায় আমার মেজাজ একেবারে তিরিক্ষি হয়ে আছে। আচ্ছা, ড্রেসটা তো বিছানার উপরই ছিল, কোথায় চলে গেল? আমার এই মুহূর্তে অন্ধকারে থাকতে হবে ফেহমি। কিন্তু আমাকে আমার ড্রেস খুঁজে বের করতে হবে। তোমার মেয়ে একটা অপদার্থ ছোটলোক ছেলেকে বিয়ে করে ওকে নিয়েই পড়ে আছে। তোমার ছেলে একটা সাধারণ পরিবারের মেয়েকে বিয়ে করে সংসার করছে, আর এদিকে তুমি তোমার নাইট ড্রেস নিয়ে পড়ে আছো ফেহমি। সাবাস ফেহমি, খুব ভালো। আমি এখন ঘুমোবো। যাও ফেহমি, ঘুমাও। তোমার শখের ড্রেস পরে আরামে ঘুমাও। তুমি তো ঠিকই নাইট ড্রেস পরে আরাম করছো। আল্লাহ, বিয়েট্রিস, ফাতি ওঠো, জলদি ওঠো, ওঠো। আর 5 মিনিট। আরে কিসের 5 মিনিট, সময় নেই, ওঠো। বুঝেছি, মিষ্টির কথায় তোমার ঘুম ভাঙবে না। ওঠো। আশ্চর্য, কি করছো তুমি? পাগল হয়ে গেছো? অন্তত একদিন ডাকার সঙ্গে সঙ্গে ওঠো। তাই বলে প্রতিদিন আমাকে এভাবে ঘুম থেকে তুলবে? কি বিয়ে ড্রেসের কি হবে? হায় আল্লাহ, আমি তোমাকে বলেছি যে ব্যবস্থা করে ফেলবো। কিভাবে ব্যবস্থা করবে ফাতি? বিয়ে ড্রেসের জন্য একদিনের মধ্যে আমেরিকা যাবে না? ভরসা রাখো, মানুষকে একটু বিশ্বাস করতে শেখো। এর সাথে বিশ্বাসের কি সম্পর্ক? প্রতিদিন সকালে একটা নতুন ঝামেলা নিয়ে উঠতে হয়। মার্কেটে গিয়ে একটা বিয়ের ড্রেস আর একটা স্যুট কিনে ফেলবো, এর এমন কি? আরে আমি এখন এই বয়সে বিয়ের ড্রেস পরবো? আমার একটা ছেলে আছে ফাতি। মনে হচ্ছে তোমার ঘরে নাতি নাতনিও আছে। অনেক হয়েছে, চলো তোমাকে এখন একটা সুন্দর দেখে বিয়ের ড্রেস কিনে দিই। না হবে না, বিয়ের ড্রেস পরবো না। চুলকাচ্ছ কেন? বিয়ের ড্রেসে ফোবিয়া আছে। এমন ফোবিয়াও আছে নাকি? কি বলছো? না, পরবো না, আমার দ্বারা সম্ভব না। চলো সবাইকে সব কথা খুলে বলি। বলবো যে আমাদের আসলে বিয়েই হয়নি, তাই আমাদের বিয়ের কোনো ছবি নেই। ঠিকই বলেছো, চলো সব বলে দিই। সত্যি বলছো? সত্যি, ক্লান্ত হয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, এখনই সবাইকে বলবো। এসো। দাঁড়াও। কি? আগে প্র্যাকটিস করে নাও।
কিসের প্র্যাকটিস? প্র্যাকটিস করো, তোমার বাবাকে কিভাবে বলবে? ধরো আমি বাবা। বাজে বকো না ফাতি। দাঁড়াও। হ্যাঁ, এবার বলো। কি করছো? চুলগুলো রেইসের মতো করছে। গভীরে আরো গভীরে। বলো, জলদি করে বলো। ফাতি, সত্যি তোমাকে ঠিক আমার বাবার মতোই লাগছে। আমি রেইস। আচ্ছা বলো, না হলে কিন্তু তোমাকে গভীর সাগরে ফেলে দেব। এখনো অবিকল দেখছি তোমাকে বাবার মতো লাগছে। অনেক গভীরে। ঠিক আছে, তুমি কথা বলো না। বাবা শোনো, হ্যাঁ আমরা আসলে মানে ফাতি আর আমি আর ফাতি আমাদের আসলে কোনো সম্পর্ক নেই। সম্পর্ক নেই মানে কি? আল্লাহ আল্লাহ, ভয় আমি এখানে কিছু বলতে পারছি না। দেখি তো। ইস, আমি রেইস, তাই না? হ্যাঁ, অভিনয়টা দারুণ হচ্ছে। দাঁড়াও, কি বলবো ভেবে নেই। শোনো বাবা, মানে আমার আর ফাতির মানে তুমি আমাদেরকে যেমন ভাবছো তেমন। জলদি খেতে এসো, নাস্তা রেডি। এসো সবাই। নাস্তা রেডি, চলো খেতে যাই, খুব খিদে পেয়েছে। কি হলো, তোমার বাবাকে সব বলবে না? সত্যি বলে দেব? হ্যাঁ বলবে, বাবাকে সব বলতে হবে। তুমি তো বললে। বলবো না। সত্যি বলছো? সত্যি। ফাইনাল ডিসিশন? বললাম তো বাবাকে বলতে পারবো না। যাই। তুমি তাহলে শিওর তো? থামো এবার, একবার তো বলেছি পারবো না। আশ্চর্য। চলো নাস্তা করি, খুব খিদে পেয়েছে। মুহূর্তেই বদলে গেল, কিছুই বুঝি না। আর একটু ঘুমাই।